তাহলে বন্ধুরা আমি সাগর নীল আজকে এই ভিডিওতে কিছু বাজে বাকওয়াস সিনেমা সংক্রান্ত টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ব্যাডাস রবি কুমার, হিমেশ রেশমিয়ার আপকামিং সিনেমাটার চতুর্থ গান মুক্তি পেয়েছে। আগের গানগুলো একরকম, এই গানটা সম্পূর্ণ ডিফারেন্ট রকম। এটা একটা স্যাড সং, স্যাড রোমান্টিক সং বলতে পারেন, যেটা লিরিক্স হিমেশ রেশমিয়ার তিনিই গেয়েছেন এবং কম্পোজিশন কিন্তু গানটার ভালো, এটা বলতেই হবে। ডেফিনেটলি এখানে কিন্তু মিউজিকটা শুনতে কিন্তু গানটা ভালো লাগছে। যদিও হিমেশ রেশমিয়া যখন গাইছে গানটা, তখন হিমেশ রেশমিয়ার যে কণ্ঠস্বরটা সেটা না ওই যে নাকি নাকি সুরে, যেটার ব্যাপারে আমি আগের দিনও কথা বলছিলাম, সেটার জন্য কোথাও একটা গানটা যে লেভেলে পৌঁছাতে পারতো সেই লেভেলে পৌঁছায়নি। গানটা এমনিতে ভালো হয়েছে, ডিসেন্ট একটা গান হয়েছে, তবে এই গানটার পোটেনশিয়াল কিন্তু আরও অনেক বেশি ভালো কিছু হওয়ার ছিল যদি অন্য কোনো সিঙ্গারকে দিয়ে গানও হতো। এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামতের কথা বলছি। হিমেশ রেশমিয়ার গান শুনতে অনেকে পছন্দ করে, তার কণ্ঠস্বর অনেকে পছন্দ করে, তাদের জন্য এই গানটা একদম পারফেক্ট লাগবে। তেরে প্যার মে। আর যেটা আমার সেরা লাগছে, ওরা প্রত্যেকটা গানের মধ্যে শুরুতে শেষে একটা একটা করে ডায়লগ রাখছে। মানে এই গানটা শুরুতে, ওই গানটাতে স্যাড রোমান্টিক সং, এবার শুরু হচ্ছে কিভাবে দেখবেন, একটা মাসি পাম্পড আপ ডায়লগ দিয়ে। মানে ডায়লগ লিখবার সময় কিন্তু ডায়লগ রাইটার কোনো রকম রেয়াত করেনি যে পাবলিক কি ভাববে, এই ডায়লগটা বেশি ক্রিঞ্জ হয়ে যাচ্ছে না তো, একটু বেশি ওভার দি টপ লাউড হয়ে যাচ্ছে না তো, কিচ্ছু ভাবেনি, একদম মনে যায় আসছে লিখে দিয়েছে। এমন ডায়লগ রাইটিং ভাই, মানে আপনারা জাস্ট শুরুর ডায়লগটা, মানে দেশপ্রেমকে কেন্দ্র করে যে ডায়লগটা শুরুতে রাখা হয়েছে, ভাই কি ডায়লগ! মানে সঠিকভাবে সঠিক জায়গাতে এইরকম একটা ডায়লগ থাকলে ছবিতে কিন্তু মানে মানে পাবলিক যদি এটাকে একটা মাথায় নিয়ে যায় যাচ্ছে এই ছবির মধ্যে আমি লজিক খুঁজবো না, এই ছবিটা কমপ্লিটলি একদম আউট অফ লজিক, একদম মাসি হবে, একদম অ্যান্টি গ্র্যাভিটি ছবি হবে, সেরকম ভাবনা চিন্তা নিয়ে যদি যায়, সঠিক জায়গায় প্লেস করলে কিন্তু সিটি তালি পড়বে, কিন্তু পড়তে পারেই। কিন্তু অ্যাকচুয়ালি এই ডায়লগটা কিন্তু ভালো, মানে যে ডায়লগগুলো নিয়ে ধরুন খিল্লি হচ্ছে, হিমেশ রেশমিয়া বলছে বলে খিল্লি হচ্ছে, ওই সেম ডায়লগগুলো অন্য কেউ যদি বলতো, অন্য কোনো বড় হিরো যার ফ্যান ফলোয়িং রয়েছে, ওই ডায়লগগুলো কিন্তু ওয়ার্ক করে যেত। ফলত ডায়লগগুলোকে, হ্যাঁ ডেফিনেটলি একটু, যেটা বারবার বলছি, ওভার দি টপ, কিন্তু ডায়লগগুলো কিন্তু খারাপ নয় একদম। তেরে প্যার মে। এবার হ্যাঁ, যে ধরনের কেমিস্ট্রি, যে ধরনের ইকুয়েশন এখানে থাকবার দরকার রয়েছে একটা স্যাড রোমান্টিক সঙ্গে, সেটা মিসিং গানটার মধ্যে। চেষ্টা করেছেন হিমেশ রেশমিয়া এবং নায়িকা যিনি আছেন, চেষ্টা তারা করেছেন, কিন্তু খুব একটা সেটা ভালোভাবে ফুটে আসেনি গানটার মধ্যে, সেটা কোথাও একটা ল্যাক করছে। আদারওয়াইজ এই গানটা কিন্তু ডেফিনেটলি ভালোই আমি বলবো। হিমেশ রেশমিয়ার জায়গাতে মানে এই গানটার পোটেনশিয়ালটা অনেক বেশি ছিল, সেসব দিয়ে এটাই বলবো। আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে গানটা কীরকম কী লাগছে, আর এই ছবিটা হলে দেখতে যাওয়ার কথা আপনারা ভাবছেন কিনা। কারণ এই ছবিটা যদি বড় ওপেনিং নিন, আমি আগের দিনও বলছিলাম, মানে কোথাও একটা আমি ভয় পাচ্ছি যে এই ছবিটা যদি বড় ওপেনিং নিয়ে নেয়, আর যদি এই ছবিটা এরকম হয় যে এটা 70-80 কোটি 100 কোটি কালেকশন করে নিল, মানে তাহলে কিন্তু রেড়ে পড়ে যাবে, জাস্ট রেড়ে পড়ে যাবে যে হিমেশ রেশমিয়া এটাকে সম্ভব করলো কিভাবে। যেখানে অনেক বড় বড় স্টাররা 15 বছর 20 বছর ধরে যারা স্টার, যারা বড় বড় ছবি করেছে একটা সময়, তারা এখন 80 কোটি 100 কোটি কালেকশন আনতে পারছে না। আপনাদের দেখুন অক্ষয় কুমার 30 বছর 35 বছরের স্টার, তার এখন একটা 100 কোটি দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি হিমেশ রেশমিয়া বের করে নিয়ে যায় তার ছবি, ওই রেঞ্জে কালেকশন করিয়ে দেয়, তাহলে কি হবে জাস্ট ভেবে দেখুন। আচ্ছা, এবার যদি আমরা কথা বলি রশ্মিকা মান্দানাকে নিয়ে, আপনারা সকলেই জানেন ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে বিকি কৌশলের ছবি করেছেন, লক্ষ্মণ উটিকার একটা ছবি করেছেন, ম্যাডডগ ফিল্মসের ছবি, যেটা ট্রেলার আগামীকাল আসতে চলেছে, ছাওয়া। সেই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ওয়াইফের ভূমিকাতে, স্ত্রীর ভূমিকাতে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা, এবং রশ্মিকা মান্দানার ক্যারেক্টার পোস্টার আনা হয়েছে আজকে। ক্যারেক্টার পোস্টারগুলো ডিসেন্ট হয়েছে, যে এরার থেকে গল্পটা, যে সময়ের গল্প, যে মানুষটাকে নিয়ে গল্প, ছত্রপতি সম্ভাজি মহারাজ তার ওয়াইফ যেরকমটা হতে পারে আমরা মনে মনে ভাবতে পারি, একটা কল্পনা করতে পারি, ঠিক সেরকমই একটা রূপ কিন্তু এখানে রশ্মিকা মান্দানাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা বলা যেতেই পারে, আমি অনেক জায়গায় ডিবেট দেখছিলাম যে দীপিকা পাদুকোন অনেক ভালো করতে পারতো, কিংবা প্রিয়াঙ্কা চোপড়া অনেক ভালো করতে পারতো। ডেফিনেটলি যেহেতু ক্যারেক্টারটা মারাঠা ক্যারেক্টার, প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা সেই ধরনের ক্যারেক্টার করতে দেখেছি, অ্যান্ড শি ইজ ভেরি ভেরি বিউটিফুল, এবং সে খুব ভালো অভিনয় করতে পারে, এটা আমরা সকলে জানি। ফলত হতেই পারতো ব্যাপারটা, কিন্তু রশ্মিকা মান্দানা কিন্তু নিজেকে প্রুভ করেছে। একটা সময় সে খারাপ অভিনেত্রী ছিল, আমার ভালো লাগতো না তাকে, কিন্তু অ্যানিম্যালে সে কিন্তু বেটার করেছিল, এবং সব থেকে ভালো তো সে করলো রিসেন্টলি পুষ্পা 2-তে, তার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। তো আশা করবো তার ক্যারেক্টারটা স্পেস থাকবে ছবির মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে সে ফাটিয়ে পারফরমেন্সও দেবে। তেরে প্যার মে। আর যেরকম বেশভূষা, যেরকম অলংকার এখানে রশ্মিকা মান্দানাকে দেওয়া হচ্ছে, তাতে করে ক্যারেক্টারটার লুকটা কিন্তু খুব অথেন্টিক লাগছে, পোস্টারটা কিন্তু দেখাচ্ছে বেশ ভালো, এবং রশ্মিকা মান্দানাকে এই পোস্টারের মধ্যে অন্ধ মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি অন্ধ মনে হচ্ছে। আপনারা ভালো করে দেখুন, রশ্মিকা মান্দানার ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক ক্ষেত্রে নেটিজেনরা তারা কিন্তু নোটিস করেছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। দেখবেন একটা পার্টিকুলার গান রয়েছে, একটাতে তো পুরো অন্ধ লাগে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অ্যানিমাল সিনেমার গান, ওই রণবীর কাপুরের সঙ্গে অটো মোডে দিয়ে ফেক্স করবে যে জায়গাটাতে, ওই সিনটাতে দেখবেন রশ্মিকা মান্দানাকে পুরো অন্ধ মনে হয়, মানে ওর একটা ব্ল্যাঙ্ক একটা ফেস রয়েছে, সেটাতে ওকে পুরো অন্ধ মনে হয়, এবং এই পোস্টারের মধ্যে সেটাই মনে হচ্ছে। ও অ্যাকচুয়ালি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে রিসেন্ট সময়, মজা করছি জাস্ট, তবে অন্ধকে মনে হয়।
হ্যাঁ, তো এটা নিয়ে একটুখানি করে পরামর্শ করা দরকার চোখের ডাক্তারদের সঙ্গে, যে আমার চোখ থেকেও কেন আমাকে অন্ধ মনে হয়। অন্ধত্ব এলে তখন মানুষ কনসাল্ট করে, ওর কনসাল্ট করা দরকার যে আমাকে অন্ধ কেন মনে হয়। তেরে প্যার মে। এর পরবর্তী আপডেটটা আমির খানকে কেন্দ্র করে। আমির খানের আপকামিং সিনেমা আপনারা সকলেই জানেন, সিতারে জামিন পার, তারে জামিন পারের সিকুয়াল। ওই জাস্ট আর কি বক্স অফিস, এমনি আমির খানের সময় খুব খারাপ যাচ্ছে, যাতে করে কালেকশন বাড়িয়ে নেওয়া যায় সিকুয়াল ফিকুয়াল বলে, যে কারণেই করা। আসলে তো সেভাবে একটা স্পিরিচুয়াল সিকুয়াল বলা যেতে পারে। এখন এই ছবিটার 5 দিনের শুটিং হবে, 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি বাদোদরাতে, গুজরাটে। আশা করছি অমিতদা দেখা করতে আসবেন আমির খানের সঙ্গে, এবং তাতে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট আমির খানের শুটিংয়ে পড়বে। তেরে প্যার মে। এর পরবর্তী আপডেটটা বিশ্বা দাশগুপ্তকে কেন্দ্র করে। তিনি কর্মক্ষেত্রে যৌন হেনস্থাকে কেন্দ্র করে একটা ছবি নির্মাণ করতে চলেছেন, যে ছবিটার টাইটেল হবে অপরাজিতা। যে ছবির মধ্যে থাকবেন উষসী রায়, মুখ্য চরিত্রে থাকবেন শুভশ্রী, এছাড়াও বিদীপ্তা চক্রবর্তী ছবির মধ্যে থাকবেন। এবং ছবিটার শুটিংটা ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে অথবা মার্চ মাসের প্রথম ভাগে শুরু হয়ে যাবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। যদি ছবি রিলিজ কবে হবে সে ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই। এবং আরজি করের ঘটনার সঙ্গে এই ছবির বিষয়বস্তুর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মিল থাকবে না, সেটাও পরিষ্কার এখানে মেকাররা জানিয়ে দিয়েছে। তেরে প্যার মে। এর পরবর্তী আপডেটটা কান্তারা চ্যাপ্টার 1কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন কান্তারা সিনেমাটার প্রিকুয়াল এটা হতে চলেছে। একটা বিভৎস হাইপ রয়েছে ছবিটাকে কেন্দ্র করে, একটা গ্র্যান্ড ওয়ার সিকোয়েন্স এই ছবির মধ্যে থাকতে চলেছে, এরকমটাই কিন্তু আজকে আপডেট আসছে। এবং ইন্টারন্যাশনাল স্পেশালিস্টদের সঙ্গে এই ওয়ার সিকোয়েন্সটাকে মেকাররা ডিজাইন করেছে, পুরোটা এক্সিকিউট করছে তারা। এবার দেখা যাক সেটা কিরকম কি হয়, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এবং কালারি পায়ার 2 নামের একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট সাইন্টিফিক মার্শিয়াল আর্ট, সেটার কিন্তু ট্রেনিং 1 বছর ধরে ঋষভ শেট্টি নিয়েছেন। সেটাকে ইনভলভ করে নানান অ্যাকশন দৃশ্য ছবির মধ্যে আমরা দেখতে পাবো, সেটাও আপনারা নিশ্চিত থাকতে পারেন। তেরে প্যার মে। আবার আরো একটা পোস্টার অ্যাকচুয়ালি আজকে ড্রপ করা হয়েছে। ঔরঙ্গজেবের ভূমিকায় আপনারা দেখতে পেতে চলেছেন এই ছবির মধ্যে অক্ষয় খান্নাকে। তার একটা পোস্টার আজকে যে এসছে ভাই, দুর্দান্ত পোস্টার, অসাধারণ পোস্টার। এত ভালো মেকআপের কাজ এখানে অক্ষয় খান্নাকে, মানে সিরিয়াসলি বলছি, বলে দেয়া হচ্ছে বলে বুঝতে পারছি অক্ষয় খান্না, আদারওয়াইজ বোঝবার কোনো উপায় নেই। দুর্দান্ত ডিটেলিং, বিভৎস লাগছে, ব্যাপক একটা লুক হয়েছে অক্ষয় খান্নার। প্রবাবলি এটা কেরিয়ার বেস্ট লুক, ব্যাপক পোস্টার হয়েছে, অসাধারণ পোস্টার হয়েছে। এবং এই যে পোস্টারটা হয়েছে, সিরিয়াসলি বলছি, এটার জন্য ছবিটা আলাদা করে একটা হাইপ থাকবে। মানে আমরা এই লুকটা আগে দেখতে পেয়েছিলাম, টিজারের মধ্যে ছোট্ট করে তাকে দেখা গেছিল, কিন্তু আজকে একটা প্রপার লুক সামনে এলো, একটা প্রপার পোস্টার এলো, ফ্যান্টাস্টিক। তেরে প্যার মে। এবং যেরকম তাকে কস্টিউম দেওয়া হয়েছে সেটা ঔরঙ্গজেব মাথায় রেখে প্রপারলি সেটা করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন, চোখের তলায় কালি, যেরকম সাদা সাদা দাড়ি, বিভৎস লাগছে এখানে অক্ষয় খান্নাকে। এবং আমি আশা করছি এখানে তার পারফরমেন্সও খুব ভালো হবে, ক্যারেক্টারটা প্রপারলি স্পেস পাবে। মানে ভিকি কৌশল ছবিটা যেন সম্পূর্ণরূপে সেটা যেন না হয়ে যায়। এত ভালো ভালো কাস্টিং যখন হয়েছে, প্রপারলি তারা স্পেস পাবে, তাহলে ছবিটা এলিভেটেড হবে। তেরে প্যার মে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। তেরে প্যার মে।